হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আল্লাহ বললেন বান্দারে তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে। নির্দিষ্ট টাইমে মাতৃগর্ভে সেই নাপাক পানিটা জমাট বাঁধা রক্ত বিন্দুতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জমাট বাঁধা রক্ত পিণ্ডে পরিণত হলো। ওই রক্ত পিণ্ডটা আবার একটা নির্দিষ্ট টাইম যাওয়ার পরে ওটা গোশতের টুকরোতে পরিণত হলো। ওই গোশতের টুকরোটা আবার একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক তৈরি হলো। অটোমেটিক গোশতের পিণ্ড থেকে আমার আল্লাহ হাত বের করলেন, পা বের করলেন, মাথা তৈরি করলেন। কি কুদরতি ক্ষমতা আমার আল্লাহর, চিন্তা করুন। মাতৃগর্ভে অটোমেটিক একটা সন্তানের আল্লাহ সৃষ্টি করে দিলেন। এরপরে তার সারা ডেড বডি, সারা শরীরটা আছে, কেবল মাত্র আত্মা তার নাই। আত্মা তো দরকার, আত্মা না হলে তার তো কোনো বডি কাজ করবে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মাতৃগর্ভের ভিতরে একজন ফারিস্তা নিয়োগ করে আত্মা দান করিয়ে দেয়। বুঝতে পারছেন? সেই মানুষ আমরা আল্লাহকে ভুলে যাই কি করে? নিজের জীবনটা চিন্তা করুন তো, আমি কোথায় ছিলাম, কি হলাম, কিভাবে এলাম আর কোথায় যাব। আল্লাহ বলছেন বান্দারে কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই যে আমরা বেঁচে আছি, এই পৃথিবীতে আসার আগে আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম আমরা জানি না, কেউ আমাদের বলেনি তোমরা কোথায় ছিলে। আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু হবে, আবার তোমরা মারা যাবে। এই পৃথিবী থেকে আমরা বিদায় নেব। আবার আল্লাহ বলছেন তোমাদেরকে একদিন জীবিত করা হবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেওয়া হবে, জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ বলছেন বান্দারে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তোমরা কেমন করে আমার ইবাদতটা ভুলে যাও? তোমরা কেমন করে আমি আল্লাহ আমার ইবাদত ভুলে যাও? হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদের উচিত কাবা ঘরের যিনি মালিক তার ইবাদত বন্দেগী করা, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগী করা তোমাদের উচিত। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমাদের উচিত কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহর ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে তিনি তো তোমাদের খাওয়ান। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন কে খাওয়ায়? ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে তিনি তো তোমাদের খাওয়ান। একজন বলে ক্ষুধা লাগলে আমার বউ খাওয়ায়। কি করে? বলে ক্ষুধা লাগলে বউকে বলি খাবার দাও, বউ রান্না করে খাওয়ায়। আমি বললাম ঠিক আছে ভাই, ক্ষুধা লাগলে বউ তোমাকে খেতে দেয়, কিন্তু গলায় যদি টিউমার হয়, পেটে যদি ক্যান্সার হয়, খাবারটা কেমন করে পেটের ভিতরে যাবে আমি জানতে চাই। তখন আর খাবার পেটে যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন ক্ষুধা লাগলে আমি তোমাদের খাওয়াই। হে তরুণ যুবকেরা, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন তোমরা ভয় পাও, যখন তোমরা ভীত হও, যখন তোমরা ভয় পেয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ভয়টা কোনো না কোনো মাধ্যম দিয়ে দূর করে দিই। মাঝে মাঝে আমরা ভয় পাই না কোনো বিষয়ে, কিন্তু আল্লাহ ঠিক ভয়টা কাটিয়ে দেয়। কথা ঠিক না ভুল? কোনো না কোনো একটা মাধ্যম ঠিক তৈরি হয়ে যায়। সব আল্লাহ বলে দিয়েছে। এত কিছু বলে আল্লাহ কি বলছেন? বান্দা, এত কিছু তোমাকে বললাম, কত সুন্দর করে তৈরি করেছি, কত কিভাবে সৃষ্টি করেছি, কি করেছি না করেছি, তোমাদের কি করা উচিত, এত কিছু বলে আমি বলছি আল্লাহ, আল্লাহ বলছেন হে বান্দা, তোমাদের উচিত মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা।
জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহ কোরআন মাজিদ পাঠিয়েছেন। এই কোরআন মাজিদ হলো আপনার আমার জন্য সংবিধান, গাইডলাইন, গাইড বুক। কোরআন মাজিদ হলো আপনার আমার জন্য গাইড বুক। আমি এর আগে উদাহরণ দিয়েছি, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। এসিটা কিনতে গেছেন, পুস্তিকা পেয়েছেন। ফ্রিজটা কিনেছেন, সঙ্গে পুস্তিকা পেয়েছেন। মোবাইলটা কিনেছেন, সঙ্গে পুস্তিকা পেয়েছেন। কোম্পানি পুস্তিকাতে লিপিবদ্ধ করেছেন কেমন ভাবে ওই প্রোডাক্টটা আপনি ব্যবহার করবেন। হে তরুণ যুবকেরা, মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, সঙ্গে একটা পুস্তিকা দিয়েছেন। মনে রাখবেন, আজ থেকে 7000 বছর আগে পৃথিবীর বুকে প্রথম মানুষটা এসেছিলেন, যিনি তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে হবে না? আমরা বলি আদম অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, ভাই আমার ইহুদি নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। যদিও ফেরাউন ফারাও এটা হলো একটা উপাধি, যেমন রাজা, বাদশা, সুলতান। হে তরুণ যুবকেরা, আজ থেকে 7000 বছর আগে এই পৃথিবীর প্রথম মানুষ যিনি এসেছিলেন, তার নাম হলো হযরতে আদম। হযরতে আদম আলাইহিস সালাম মানুষের আদি পিতা। তার থেকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে। তাকে আল্লাহ কুদরতি ভাবে সৃষ্টি করেছেন, কারণ আদম নবীর বাপও নাই, মাও নাই। একটা পুতুল তৈরি করে দিলেন আল্লাহ, তাকে 40 বছর ধরে শুকানো হলো। তারপরে আমার আল্লাহ তার রূহটা নাকের ভিতর দিয়ে ভিতরে দিয়ে দিলেন। রূহ ভিতর থেকে বেরিয়ে এসে বলল, আল্লাহ এই এত বড় শরীরে, এত অন্ধকার জায়গায় আমি রূহ থাকার আমার ক্ষমতা নাই। আমার আল্লাহ তাআলা সেই সময় কি করলেন, আরশে আজিমের নিচে লাউহে মাহফুজে আমার আপনার নবীর নূরটা রাখা ছিল। সেই নূরে মুহাম্মাদীকে নিয়ে এসে হযরতে আদম নবীর পেশানিতে, কপালে দান করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আদম নবীর সারা শরীরটা আলোয় আলোকিত হয়ে যায়। এবার নাক দিয়ে রূহটাকে ভিতরে ঢোকানো হলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে রূহ তুমি এবার কেমন আছো? বলে, আল্লাহ এবার অসুবিধা নাই, ভিতরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। এইভাবে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, বিনা বাপ বিনা মায়ে। তারপর থেকে পিতা মাতার মাধ্যমে আল্লাহ সন্তান দিচ্ছেন। তার মাঝখানে আল্লাহ ব্রেক দিয়েছেন। বলে, আল্লাহ বলছেন আমি দেখিয়ে দিলাম, দেখো আমি আল্লাহ সবই পারি। যেমন পিতা মাতা ছাড়া মানুষ সৃষ্টি করেছি, তেমন আবার পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে মানুষ সৃষ্টি করব। আমার আল্লাহ ঈসা নবীকে পাঠালেন। ঈসা নবী পিতা ছাড়া তৈরি হলো। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো এইভাবে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে তার হিকমত, তার জ্ঞান বহিঃপ্রকাশ ঘটিয়ে বলেছেন, বান্দা তোমরা আমার ইবাদত করো। হে জওয়ান যুবকেরা, 7000 বছর আগে মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য মানুষ নামক প্রোডাক্টের প্রতিনিধি যিনি, হযরতে আদম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ একটা পুস্তক পাঠালেন। এই পুস্তকটার নাম হলো সাহিফা। দেখতে দেখতে আবার সময় চলে এলো।
ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা এলো, মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এসেছে। এই মানুষ নামক প্রোডাক্টটি কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য মানুষের প্রতিনিধি হযরত ইব্রাহিম নবীর কাছে আমার আল্লাহ একটা পুস্তক দিলেন। পুস্তকটার নাম হলো, এটাও একটা সাহিফা, মানে ছোট পুস্তক, ছোট কিতাব। এইভাবে চলছে চলছে সমস্ত প্রতিনিধিদের কাছে আল্লাহ পুস্তক দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, চলে এলো হযরত দাউদ নবীর জামানা। দাউদ নবী মানুষের প্রতিনিধি, মানুষ নামক প্রোডাক্টের জন্য আল্লাহ পুস্তক দিলেন। প্রতিনিধির কাছে একটা পুস্তক আল্লাহ দিলেন। এই পুস্তকটা একটু বড় কিতাব। এই কিতাবটার নাম হলো, পুস্তকটার নাম হলো ভাই আমার জাবুর শরীফ। দেখতে দেখতে আবার চলে এলো হযরতে মুসা নবীর জামানা। মুসা নবীকে আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্টের প্রতিনিধি বানালেন। এই মানুষ নামক প্রোডাক্টের জন্য মুসা নবীর কাছে একটা পুস্তক দিলেন। পুস্তকটার নাম হলো তাওরাত শরীফ। ঈসা নবীর কাছে আমার আল্লাহ দিলেন ইনজিল শরীফ। আর আমার নবী আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, সেই নবীর প্রতিনিধি করলেন সেই নবীকে। আর মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীর বুকে কাল কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এই মানুষ নামক প্রোডাক্টের জন্য একটা বড় কিতাব দিলেন, পুস্তক দিলেন। সেই পুস্তকটার অন্য কোনো কিতাব নয়, সেটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আল্লাহ নিজেই কোরআনে তাই বলছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এর রক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। তাহলে কোরআন মাজিদ পৃথিবী থেকে কোনোদিন হারিয়ে যাবে না। হে তরুণ যুবকেরা আমার, সেই কোরআন মাজিদ আপনার আমার জন্য গাইড বুক। অনেকে কোরআন মাজিদের অপব্যাখ্যা করে, কোরআন মাজিদ নিয়ে ভুল তথ্য মানুষের কাছে দেয়। কোরআন মাজিদ সম্পর্কে আপনাকে গবেষণা করতে হবে, আপনার সমস্ত সমস্যা সলভ হয়ে যাবে। কারণ এটা হলো ঐশ্বরিক বাণী, এইটা দুনিয়ার কোনো মানুষের লেখা নয়। আপনি যে ভুল ভাল ব্যাখ্যা করে ফেলবেন হবে না, এটা কোনো মানুষের লেখা নয়। এটা দীর্ঘ 23 বছর ধরে এসেছে আমাদের প্রফেটের কাছে। সকলের নবী, আমাদের নবী শুধু বলবো না, নবী শুধু মুসলমানদের নয়, সারা বিশ্বের নবী। এই জন্য নবী বিশ্ব নবী বলা হয়। হে তরুণ যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, নবী হলেন আখিরি জামানার শ্রেষ্ঠ, সর্বশেষ এবং চূড়ান্ত তিনি প্রফেট, চূড়ান্ত পথ নির্দেশক তিনি। আল্লাহ প্রদত্ত ঐশ্বরিক বাণী নিয়ে তিনি এসেছিলেন। হে তরুণ যুবকেরা, সেই প্রফেটের কাছে, সেই নবীর কাছে দীর্ঘ 23টা বছর ধরে একটু একটু করে আল কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনের কোন একটা শব্দকে নিয়ে কিছু মানুষের মাঝখানে উস্কানি দেওয়া হয়, ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে বোঝানো হয়, কিন্তু আসলে তার মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই। এই জন্য যার জ্ঞান আছে তার কাছ থেকে গিয়ে বুঝে নিতে হবে। যার জ্ঞান নাই সে যদি অপব্যাখ্যা করে তাহলে কিছু বলার নাই। যেমন ধরুন কোরআন মাজিদের একটা কথা আমি আপনাকে বলি। প্রথমেই একেবারে মদ খাওয়া আল্লাহ নিষেধ করেন। কারণ ভাই, নেশা এমন একটা জিনিস, মারাত্মক জিনিস। আপনি যদি কেউ নেশাখোর থাকে, তাকে যদি কেউ বলে কাল থেকে মদ খাবি না,
বললে কি সে ছেড়ে দেবে? সে তারপর থেকে তার সঙ্গে দেখাই করবে না, দেখাই করবে না। তাহলে এইটা পদ্ধতি নয়। আল্লাহ কি বললেন? প্রথমে বললেন আল্লাহ যে যখন মদ পান করো তোমরা, যখন নেশাগ্রস্ত থাকো, তখন নামাজের কাছে যেও না। এর দ্বারা কি বোঝানো হলো? যে নেশায় যখন থাকবে তখন নামাজ পড়বে না, বাকি সময় নামাজ পড়বে। এখান থেকে মদকে হারাম বলা হলো না, নিষেধ করা হলো না, মানে একটুখানি ছোট করে সাইজ করা হলো শুধু। তারপরে যখন আর নবীর কথা নবীর ফলোয়ার্সরা সঙ্গে সঙ্গে শুনে নেয়, যখন নেশাগ্রস্ত থাকে তখন মদের দিকে যায় না। এরপরে বেশ কিছুদিন যেতে না যেতে যখন দেখলেন যে মোটামুটি মানুষজন সব নামাজের দিকে যাচ্ছে, ওই সময় আর মদ খাচ্ছে না, নামাজের টাইম হলে মদ আর খায় না, মানে নেশা ছাড়া তারা নামাজ পড়তে যায়। এরপরে মানুষ যখন একটু স্বাভাবিক হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মদকে হারাম করলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ একদম মদের আয়াত নাযিল করে বলে মদ খাওয়া শয়তানি কাজ, মদ তোমরা খেও না। তাহলে বুঝতে হবে যে কোরআনের নিয়মটা দীর্ঘ 23 বছর ধরে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে একটু একটু করে আল্লাহ অবতীর্ণ করেছেন, এবং যা বলেছেন সেখানে সবটাই শুধু সেই সময়কার মানুষের জন্য প্রযোজ্য তা নয়, বরং পৃথিবীর শেষ পর্যন্ত, ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত, স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত সমস্ত মানুষের জন্য, যেহেতু কোরআন ঐশ্বরিক বাণী, আল্লাহ প্রদত্ত বাণী, তাই সমস্ত মানুষের জন্যই সেটা প্রাসঙ্গিক এবং প্রযোজ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নয় যে তৎকালীন যুগে প্রযোজ্য ছিল বাবা, এখন আধুনিক যুগে ওই কথার কোনো মূল্য নাই। আপনি ভাবুন তো, কোরআন মাজিদ এমন কথা বলে গেছে, একটাও আপনি ভাবতে পারবেন না যে তখনকার যুগে প্রযোজ্য ছিল, এখন আর প্রযোজ্য নয়, এখন ওসব কথা মানা যাবে না, এখন ওইসব কথা অপ্রাসঙ্গিক, এটা একটা প্রমাণ করতে পারবে না। কোরআন বলেছে নামাজ পড়তে, এখনো নামাজ পড়তে হবে, তখনও নামাজ ছিল, আর পৃথিবীর শেষ দিন পর্যন্ত নামাজ পড়তে হবে। যারা কোরআন বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে, আর বিশেষজ্ঞরা যারা ভাই আমার শরীর সম্পর্কে সচেতন, তারা কোনোদিন অস্বীকার করতে পারে না। কারণ নামাজ এত সুন্দর একটা ব্যায়াম, যে ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে, এটাকে কেউ অগ্রাহ্য করার ক্ষমতা নাই। নামাজের পদ্ধতিকে দেখে সবাই বলেছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। দেখছেন, অপ্রাসঙ্গিক করতে পারবেন না। কোরআন বলেছে রোজা রাখতে হবে, কোরআন বলেছে রোজা রাখতে হবে, তখনও রোজা ছিল, এখনো আছে, পৃথিবীর শেষ দিন পর্যন্ত রোজা থাকবে। যারা কোরআন বিশ্বাস করে, আল্লাহ মানে, নবী মানে, যারা বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, শরীর চর্চা করেন, শরীর সম্পর্কে বিশেষজ্ঞ, তারা বলছেন আরে রোজার মধ্যে তো অটোফেজি হয়। অটোফেজি মানে আত্মভক্ষণ, এটা গ্রিক ল্যাঙ্গুয়েজ, এই শব্দটা হলো গ্রিক ভাষা। এর মানে হলো অটোফেজি মানে হলো আত্মভক্ষণ, মানে নিজেকে খেয়ে ফেলা, নিজেকে খেয়ে ফেলা। এই নামটা দিয়েছিলেন জাপানের বিখ্যাত বিজ্ঞানী ভাই আমার মিস্টার ওশিনোরি। তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এই রোজাকে নিয়ে গবেষণা করে। আমরা বলি রোজা, হিন্দু ভাইরা অনেকে বলেন উপবাস। দেখবেন তাদেরও অনেক মায়েরা বোনেরা উপবাস করে কি করে না, হয়তো পদ্ধতিগত কিছু চেঞ্জ আছে, খাওয়া দাওয়ার কিছু তারতম্য আছে। আমরা যেমন 15 ঘন্টা 16 ঘন্টা একটা পানি, একটা সরষের দানা, একটা ছোলার দানার পরিমাণ কিছু খাওয়া যাবে না। এবার তাতে অনেকের হয়তো কিছু সংশোধন সংযোজন আছে কারো ক্ষেত্রে, না আমাদের সিস্টেমটা আমি বললাম। কিন্তু এর একটা নাম আছে, হিন্দু ভাইরা মা বোনেরা তারা করেন উপবাস, আবার খ্রিস্টানেরা করে ফাস্টিং। এই যে গবেষণা রোজা নিয়ে গবেষণা করে তিনি বললেন এতে অটোফেজি হচ্ছে, মানে আত্মভক্ষণ। কি না, আমাদের শরীরে কিছু সজীব কোষ আছে আর কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে। নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো আমাদের শরীরের জন্য জঞ্জাল, এগুলো আবর্জনা, আর সজীব কোষগুলো তারা খাবার চায়। এই রমজানের রোজা রাখার কারণে ঘন্টার পর ঘন্টা আমরা যখন খাবার না দিয়ে, তারা খাবারের জন্য হাংরি হয়ে ওঠে, তারা বলে খাবার দাও, আমরা দিই না।
তখন তারা নিরুপায় হয়ে ওই সজীব কোষগুলো নির্জীব কোষগুলোকে ভক্ষণ করে। এতে আমাদের শরীর তরতাজা হয়ে যায়, আবার শরীর ভাই আমার শক্তিশালী হয়ে যায় এবং ভিতরের পরিকাঠামো আরো সুন্দর হয়। শুধু তাই নয়, এই নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো ধ্বংস হয়ে গিয়ে শরীরকে আরো সতেজ করে ফেলে। এটা শরীরের জন্য উপকার। এটা ভাই আমার বিজ্ঞানী ওসিওরি তিনি বলেন এ থেকে শরীর অনেক সুস্বাস্থ্যবান হয়ে যায়। ভাই আমার এর নাম দিয়েছে তারা অটোফেজি, আত্মভক্ষণ, যেটা গবেষণা করে ভাই আমার ওই বিজ্ঞানী জাপানের বিজ্ঞানী ওসিওরি তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে রোজা আপনাকে অস্বীকার করতে পারবেন না। এই জন্যই কোরআন আপনাকে বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আর একটা উদাহরণ দিন, কোরআন মাজিদের আর একটা আয়াত আপনাকে বলি। এরকম কত বলবো, অসংখ্য বলতে পারবো আলহামদুলিল্লাহ, সময় চলে যাবে। বেশি উদাহরণ আমি দেব না, দুটো তো দিয়েছি, আর একটা দি বাবা। হে তরুণ যুবকেরা, কোরআনের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নাবা। এই সূরা নাবা আপনি খুলবেন, কয়েক লাইন পড়ার পরেই আপনি পাবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি রাত্রিকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। রাতকে তোমাদের জন্য পোশাক করেছি। পোশাকের কাজ কি? শরীরের সঙ্গে লেগে থাকা, শরীরের সঙ্গে জড়িয়ে থাকা। হে তরুণ যুবকেরা, এই আয়াতের ব্যাখ্যা হলো তার মানে রাতটাকে তুমি শরীরের সঙ্গে জড়িয়ে রাখবে, অর্থাৎ তুমি অন্ধকারের মধ্যে থাকবে রাতের বেলা। ভালো করে বুঝবেন কথার মানে, রাতের বেলা তুমি অন্ধকারে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, 1450 বছর আগে আমার আল্লাহর কোরআন জানিয়ে দিল রাতের বেলা তুমি অন্ধকারের মধ্যে থাকবে, অন্ধকারে নিজেকে জড়িয়ে রাখবে। রাতটাকে তোমাদের জন্য পোশাক বানানো হয়েছে। আর সহিহ বুখারীর 5624 নাম্বার হাদিসে, সহিহ বুখারীর 5624 নাম্বার হাদিসে আল্লাহর নবী বলছেন আতফাউল মাসাবিহা ইযা রাকাতুম, আতফাউল মাসাবিহা, আতফাউল মাসাবিহা ইযা রাকাতুম, অর্থাৎ যখন তুমি ঘুমাবে তখন লাইটটা বন্ধ করে দেবে। কোরআন মাজিদ বলল রাতকে তুমি পোশাক বানিয়ে নাও। রাতের বেলা রাত অন্ধকারটাকে পোশাকের মতো জড়িয়ে নাও। আর হাদিসে আরো খোলাসা করে ব্যাখ্যা করে আল্লাহর নবী বলছেন যখন তুমি ঘুমাবে তখন তুমি লাইটটা বন্ধ করে দেবে, আলোটা নিভিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, এই কথাগুলো আজকের যুগের কথা নয়, এই কথাগুলো 1450 বছর আগের যুগের কথা। হে তরুণ যুবকেরা, যে সময় কোনো প্যাথোলজি ছিল না, যে কোনো সময় কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, এমআরআই ছিল না, যে সময় কোনো সিটি স্ক্যান ছিল না, যে সময় কোনো কোনো গবেষণা কেন্দ্র ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না, সেই সময়কার এগুলো কথা। আজকে যখন নাসা হয়েছে, আজকে যখন ইসরো হয়েছে, প্যাথোলজি হয়েছে, সিটি স্ক্যান হয়েছে, মাইক্রোস্কোপ হয়েছে, স্ট্যাথোস্কোপ হয়েছে, বারোমিটার থার্মোমিটার হয়েছে, আজকে যখন আল্ট্রাসাউন্ড হয়েছে, আজকে যখন এক্স-রে মেশিন হয়েছে, বিভিন্ন টেস্টিং যন্ত্রপাতি যখন গবেষণার কেন্দ্রে কাজে লেগেছে বাবা। হে তরুণ যুবকেরা, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মানুষ যখন ঘুমিয়ে যায়, হে জওয়ান যুবকেরা, মানুষের মাথার ভিতর থেকে কয়েক ধরনের হরমোন নিঃসৃত হয়। 5 ধরনের হরমোন, 5টা। মানুষ ঘুমিয়ে যাওয়ার পরে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মানুষ ঘুমিয়ে যাওয়ার পরে অন্তত ঘুমের 2 ঘন্টা পর চোখ যদি ব্রেনকে সিগন্যাল দেয়, হে ব্রেন, অন্ধকারের মধ্যে আমি ঘুমিয়ে আছি,
যদি অন্ধকার বলে ব্রেন জানতে পারে তবেই মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন বের হয়, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা একটা মারাত্মক হরমোন, যে হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে গিয়ে আমার আপনার ক্যান্সার থেকে শরীরকে প্রতিরোধ করে। যে রক্তের কারণে, যে হরমোনের কারণে শরীরটা ক্যান্সারে আক্রান্ত থেকে বেঁচে যায়, তার নাম হলো মেলাটোনিন। আর এই হরমোনটা ভাই আমার বের হওয়ার জন্য রাতের বেলা ঘুমটা অন্ধকারে এর ভিতরে ঘুমানো চাই। জোরে হবে না? দেখেছেন কোনটাকে অস্বীকার করবেন? কটা বলবো আমি? এভাবে বলতে গেলে আমার ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি একটা একটা করে কোরআন আর হাদিস থেকে যদি বলি আর কম্পেয়ার করে যদি দেখাই, বেশি উদাহরণে যাব না বাপ। এই কথাগুলো কেন বলছি বলুন তো? যাতে আপনাকে আপনার মধ্যে বিশ্বাস তৈরি হয়। হ্যাঁ, মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এসেছে, এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য আল্লাহ পুস্তক দিয়েছেন আর প্রতিনিধি পাঠিয়েছেন। প্রতিনিধি এসেছিলেন আমাদের নবী, তিনি আপনাকে আমাকে গাইড করে দিয়ে চলে গেছেন, তার বাণী দিয়ে চলে গেছেন। আর কোরআন মাজিদ এখনো আপনার আমার সামনে বিদ্যমান আছে। আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। আর এই কথাগুলোকে আপনি কি করে অবিশ্বাস করবেন? তৎকালীন যুগে আরব এমন একটা যে জায়গা, যেটা একটা বেদুইন এলাকা, বেদুইন যাযাবর সম্প্রদায়। এই যাযাবর সম্প্রদায়ের মাঝখানে আল্লাহ নবীকে পাঠাচ্ছেন আর কোরআন দিচ্ছেন। এরপরেও কি আপনার বিশ্বাস হচ্ছে না যাযাবর সম্প্রদায়ের মানুষ কি এত জ্ঞান তাদের ছিল? আর আমার নবী, আমার রাসূলকে আল্লাহ যাতে করে মানুষ না বলতে পারে এটা মুহাম্মাদের লেখা, তাই আমার নবীকে আল্লাহ উম্মি করেছিলেন। আমার নবী সেই তৎকালীন যুগে প্রথাগত কোনো মানুষের কাছ থেকে শিক্ষা লাভ করেননি। আমার আল্লাহ কুদরতি ভাবে তাকে শিক্ষা দান করিয়েছেন। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার নবী আখির জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, নবী আমার পৃথিবীর জমিনে যখন এলেন, পৃথিবীর মানুষ আনন্দিত হলো, পৃথিবীর মানুষ খুশি হয়ে গেল। মানুষ অনাচার, অত্যাচার, পাপাচারে লিপ্ত ছিল। কারণ ঈসা নবী থেকে আমাদের নবী আসা পর্যন্ত গ্যাপটা হলো কিছু কম বেশি 500 বছর। এই 500 বছরে কোনো নবী ছিল না, পয়গম্বর ছিল না। পৃথিবীর মানুষ মাইট ইজ রাইট, জজ্জার মূল্য তার, এমন কোনো অন্যায় ছিল না যে পৃথিবীর মানুষ সে সময় করেনি। এই জায়গাটাকে, এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। ইসলামিক ইতিহাস পড়বেন পাবেন মূর্খতার যুগ বলা হয়। আইয়ামে জাহিলিয়াত মানে মূর্খতার যুগ। এই সময় মানুষ এমন কোনো অন্যায় ছিল না যে করেনি। নারীদের উপর পুরুষদের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, দুর্বলের উপর সবলের অত্যাচার। একটা খুনের পরিবর্তে তারা 100টা খুন করে বদলা নিত। এমনকি তারা যুদ্ধ করত, 50 বছর ধরে যুদ্ধ চলত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন একটা সময় মানুষের মধ্যে অবস্থা তৈরি হয়েছিল। আজকে ভালো করে চারিদিকে লক্ষ্য করে দেখুন, ঘরে ঘরে জেনা, ব্যভিচার সেই সময় ঢুকে গিয়েছিল। আজও দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন, আইয়ামে জাহিলিয়াতের যে সময়টা, যে চিত্রটা আজকের যুগে ভাই আমার আমাদের মাঝখানে পরিস্ফুটিত হয়। আজও দেখবেন ভাই আমার ঘরে ঘরে জেনা, ব্যভিচার মানুষ লিপ্ত আছে। আজ ঘরে ঘরে অশ্লীলতা, অন্যায়, অবিচার, পাপাচারে লিপ্ত হয়ে গেছে। ভাইরা আমার, মানুষ মেরে নেওয়া, কেড়ে নেওয়া, জেনা, ব্যভিচার, খুন খারাপি করছে। আজকে তার দিকে তাকিয়ে দেখুন, হে তরুণ যুবকেরা, দুর্বলের উপর সবলের অত্যাচার, সবলের উপর দুর্বলের অত্যাচার, ভাই আমার দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার। এখন সমাজে একটা চিত্র তৈরি হয়েছে। যারা প্রকৃত ইসলাম মানে না, যারা নবী মানে না, আল্লাহ মানে না, তারা এগুলো বুঝতে পারবে না। একটু ভালো করে কম্পেয়ার করতে হবে, পড়াশোনা করতে হবে। আমার নবী কি শিখিয়েছেন আর আমরা কিভাবে জীবন যাপন করছি।
করছি। আমার তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই অন্যায় অত্যাচার পাপাচার মানুষ লিপ্ত হয়ে আছে। এই সময় আজকে তাকিয়ে দেখুন, আর সেই সময়তেও তাই ছিল। আমার নবীকে আল্লাহ পাঠিয়ে পৃথিবীকে ঠান্ডা করেছেন। আখেরি জামানায় আর নবী তো আসবেন না, আসবেন ইমাম মাহদি, আসবেন হযরতে ঈসা রূহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী আবার ঠান্ডা হবে, বুঝতে পারছেন? পৃথিবী আবার ঠান্ডা হবে, আর সেই সময় আমার নবীকে পাঠিয়ে পৃথিবীকে আল্লাহ ঠান্ডা করেছেন। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরে জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনা রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। আর জোরে হবে না? দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আমার নবী এসেছে, সবাই খুশি। খুশি নয় একজন, সেটা কে? জোরে বলেন কে? সবাই বলেন, কি বলছেন? আপনারা কি বলছেন বলেন? বলেন। আওয়াজ দিচ্ছেন, রাগ করে দেন নাকি? হ্যাঁ না, ঠান্ডায় কথা বলতে পারছেন, অবস্থা খুব খারাপ নাকি? বেশি ফোন করবো না, চিন্তা নাই। তা সবাই সবাই খুশি, আমার নবী এসেছেন। খুশি হয়নি একজন, সেটা কে? জোরে বলেন। ইবলিস শয়তান, ইবলিস শয়তান। আর বর্তমান সময়ে দেখবেন, এই বক্তব্য শুনবেন, আমার নবীর আগমনে তারা কিছু মোল্লা মৌলবী খুশি নয়। এরা কারা? আমি বলি এরা ইবলিসের চাচতো ভাই, ফুফুতো ভাই। আরে নবী এসেছে, আমার নবী মুক্তির দূত হয়ে এসেছে, সারা বিশ্বের জন্য মুক্তির দূত হয়ে এসেছে, শুধু মুসলমানদের জন্য নয়। সবাই খুশি, আল্লাহ স্বয়ং খুশি, ফারিস্তারা খুশি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন না? পড়েন না? এর মানে কি? ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ওয়া মালাইকাতাহু তার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ পেশ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু তোমরাও দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা এবং সালাম পেশ করো সম্মানের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে বিশ্বাসী বান্দারা, তোমরা দরুদ পড়ো এবং সালামও দাও। দরুদ আলাদা, সালাম আলাদা। দরুদ পড়ো, অও আছে, অও। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি,
সাল্লু আলাইহি, তোমরা দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু এবং সালামও দাও। ও আছে এখানে, দরুদ আলাদা সালাম আলাদা। তাহলে দরুদও দাও, দরুদ পড়ো, আর সালামও দাও। সালামটা কেমন দেবে? তাসলিমা, সম্মানের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সম্মানের সঙ্গে দিতে। কেউ বলছে আমরা শুয়ে শুয়ে নবীকে সালাম দিই, ওটাই আমাদের সম্মান। তো দাও, শুয়ে শুয়ে সম্মান দাও নবীকে, অসুবিধা কি আছে? দাও। তোমার কাছে আল্লাহ তো বলেনি যে শুয়ে দাও, বসে দাও, দাঁড়িয়ে দাও, কিছু বলেনি। বিতর্ক এখান থেকে বিতর্ক, ইসলামের বিতর্কগুলো এইগুলো বিতর্ক, ভেরি সিম্পল। এগুলো নিয়ে বিতর্কের কিছুই নাই, তবুও কিছু মানুষ বিতর্ক করবে। আল্লাহ বলছেন সম্মানের সঙ্গে সালাম দাও, এটুকু ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ, সম্মানের সঙ্গে দাও। কেউ বলছেন শুয়ে শুয়ে দেবো, এটাই আমার সম্মান। কেউ বলছে আমি বসে বসে দেবো, দাও, অসুবিধা কি আছে? না, ও শুয়ে দিচ্ছে কেন? ও বলছে তুই বসে দিচ্ছে কেন? গন্ডগোল কথা বুঝতে পারছেন তো? এই কথাটাকে বুঝলে আপনি পুরো গন্ডগোল ক্লিয়ার হয়ে যাবে। এই মৌলানা লড়াই করছে না, বক্তায় যুদ্ধ, ওকে কাফের, ওকে বেঈমান হিসাব করছে, এইগুলো নিয়ে এটা একটা থেকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। কেউ বলছে না, আমরা নবী, আল্লাহ বলেছেন নবীকে সম্মান দিতে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেবো। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর কেবলা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যাকে জামানার মুজাদ্দিদ আল্লাহ করেছিলেন, যিনি যুগ সংস্কারক ছিলেন, তিনি বললেন দেখো 1450 বছর ধরে বুজুর্গানে দিন, বড় বড় আল্লাহর মাহবুব বান্দারা সব নবীকে সালাম যখন দিয়েছে, দাঁড়িয়ে দিয়েছে, আমরা দাঁড়িয়ে দেব। জোরে হবে না? তবে বাবা, কেউ যদি বসে বসে নবীকে সালাম দেয়, তাকে জোর করে তুলবে না। তার বসে দিতে ইচ্ছা করেছে দি, ওটাই সে মনে করছে যে সম্মান দিচ্ছি, তো ঠিক আছে দিক। কেউ শুয়ে দিলে তাই দিক, শুয়ে শুয়ে সম্মান দিচ্ছে নবীকে, দিক। কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সম্মান দেব। জোরে হবে না? বাবা, এই সমস্ত কথাগুলো নিয়ে ঝগড়া অশান্তি করো না গো। আল্লাহর নবীর ডাইরেক্ট হাদিস, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলমান ভাই, ঈমানদার ভাই, আরেক ভাইকে যদি গালি দেয়, এটা সে ফাসিক হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে আল্লাহর খাতায়। আর হত্যা করলে কুফরি হয়ে যাবে, হত্যা করলে কুফরি হয়ে যাবে। বাবা, এগুলো নিয়ে ঝগড়া করো না, ঝগড়া করলে বেশি গুনাহ। আল্লাহ তো বলেনি দাঁড়িয়ে দাও, বসে দাও, শুয়ে দাও। আল্লাহ বলেছে সম্মানের সঙ্গে দাও, তুমি যেটাই সম্মান মনে করো সেটাই দাও। তা আমরা দাঁড়িয়ে সম্মান মনে করি, দাঁড়িয়ে দিই। আর কিছু মানুষ বলে দাঁড়িয়ে কিয়াম করা চলবে না, হারাম। বলে কি বলে না? ওকে বলবে কাফের, ওকে বলবে অমুক। খুব সাবধান, আখেরি জামানা। ইসলাম শান্তির কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম মুসলমানের কথা বলে। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, কালেমার ভাই। কিসের ভাই? কালেমার ভাই, ঈমানের ভাই। ইসলামের মধ্যে এত ব্যাপকতা, কি সুন্দর ব্রডনেস। শুধু মুসলমানই যে আপনার ভাই তা নয়, ইসলাম এটুকু বলে শেষ করলো না। এরপরেও ইসলাম বলে দিল দেখো, মুসলমানের কালেমার ভাই, আর সারা বিশ্বের মানুষ তোমার রক্তের ভাই। জোরে হবে না? রক্তের সম্পর্কে হিন্দুও তোমার ভাই, খ্রিস্টানও তোমার ভাই, জৈন বৌদ্ধ তোমার ভাই। ইসলামের ব্যাপকতা দেখলে আপনি, মাধুর্য দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এমনি ক্যাসিয়াস ক্লে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি মাইকেল জ্যাকসন মারা যাওয়ার বেশ বহু বছর আগে কালেমা পড়ে দয়ার নবীর শিষ্য হয়ে মিকাইল নাম নিয়েছিল। এমনি নাকি? অত সহজ নয়। যে বোঝে না সে বোঝে না, যে বোঝে যদি ইসলাম নিয়ে একটু গবেষণা করে, সে বিশ্বাস আমি করি এটুকুই যে সে নবীর প্রেমিক হতে হবেই তাকে। সে প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, হতেই হবে। কারণ যারা বোঝে না, কটু কথা বলে, তারা পড়ে না, জানে না, স্টাডি করে না, তারা ওই বাইরে থেকে বলছে। বুঝতে পারছেন? এমনি তো সারা পৃথিবীতে চক্রান্ত চলছে। একটা বিশেষ করে ইয়াহুদ আর নাসারা, বিশেষ করে ইয়াহুদরা, ওই যে নেতা ইয়াহুদ দলেরা, এরা চিন্তা করছে আমরা যদি পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করতে না পারি, তাহলে নবীর শিষ্যরা কন্ট্রোল করে ফেলবে। এই ওদের টার্গেট।
কারণ যদি এরা নবীকে ভালো করে ফলো করে তাহলে এরা পুরো পৃথিবীকে কন্ট্রোল করে ফেলবে, এইটা ওদের টার্গেট, ভয়। সেই ভয় থেকে ওদের কাজ করছে। ওই জন্য ওরা চেষ্টা চিন্তায় আছে কবে ওদের মাসিহুদ দাজ্জাল আসবে। মাসিহুদ দাজ্জাল কবে আসবে? ওরে আমেরিকা থেকে 4টে লাল গরু নিয়ে এসেছে, 4টে লাল গরু নিয়ে এসেছে। ওদের ধর্মীয় বিশ্বাস হলো ওই গরু, লাল গরু, যে গরু ভাই আমার যার শরীরে সারা শরীরটা লাল হবে, তাদের পুস্তকের সঙ্গে মিলে যাবে, সেই লাল গরুকে জবাই করে ভস্ম করবে, পুড়িয়ে ফেলবে। ফেলার পরে বাইতুল মুকাদ্দাস ভেঙে দিয়ে সেখানে একটা টেম্পল তৈরি করবে, তাদের একটা উপাসনা গৃহ তৈরি করবে। তারপরেই তাদের মাসিহুদ দাজ্জাল আসবে। সেই মাসিহুদ দাজ্জাল এসে সারা পৃথিবীকে কন্ট্রোল করবে। কিন্তু তারা জানে না, তারা যে ধর্মগ্রন্থ থেকে বলছে সেটা আমরা বিশ্বাস করি। তারা তাওরাত থেকে বলছে মুসা নবীর উপর তাওরাত এসেছিল, আমরা বিশ্বাস করি। কিন্তু সে তাওরাতকে তারা বিকৃত করেছে, কারণ তাওরাত মুখস্থ করার কেউ ছিল না। আর সর্বশেষ চূড়ান্ত কিতাব আল কোরআন, সেটা তারা জানে কিন্তু মানে না। আমাদের নবী চূড়ান্ত নবী, জানে কিন্তু মানে না। কিন্তু সেই চূড়ান্ত নবী বলে দিয়ে গেছে দাজ্জাল আসবে, এটা ঠিক, কিন্তু দাজ্জালকে ধ্বংস করার জন্য ইমাম মাহদী আসবেন, আর হযরত ঈসা রূহুল্লাহ আসমান থেকে নেমে আসবেন। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুসলমান, তার আগে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। হিন্দুকে ভালোবাসো, খ্রিস্টান, জৈন, বৌদ্ধকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, মানুষের পাশে থাকুন। সমস্ত ধর্মের মধ্যে কিছু কেমন ভালো জিনিস আছেই আছে, সেই ভালো জিনিসগুলোকে আমাদের গ্রহণ করতে হবে, আমরা অস্বীকার করতে পারি না। ইসলাম অন্য ধর্মের প্রতি খারাপ বিদ্বেষ দেখাতে বলেনি। ইসলাম বলেছে যে তোমার আল্লাহকে মানে না, তাকে তুমি গালি দিও না, সে তার ধর্ম পালন করছে, সেটা করুক, তুমি তার ধর্মকে খারাপ বলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। লা ইকরা ফিদ-দীন, ধর্ম নিয়ে জবরদস্তি নাই, ধর্ম জোর করে হয় না, ধর্মটা হয় ভালোবাসার জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা ভালোবেসে মানার জিনিস। সাদিও মানে, হে তরুণ যুবকেরা, আফ্রিকার একটা ছোট্ট দেশ, নাম হলো সেনেগাল। এই সেনেগালের নাম আপনারা শুনেছেন, মাঝে মাঝে ফুটবল বিশ্বকাপে তারা চান্স পায়। এই সেনেগালের একজন বিশ্ববিখ্যাত ভাই আমার প্রথম সারির একজন ফুটবলার আছেন, তার নাম হলো সাদিও মানে। এই সাদিও মানে তিনি একজন মুসলমান ঘরের সন্তান। শুধু তাই নয়, তার পিতা হলেন একজন মসজিদের ইমাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, এই সাদিও মানের জীবনী আমি পড়ছিলাম। ভাইরা আমার, সাদিও মানে তিনি ছোট্টবেলা থেকে অভাবের সঙ্গে, কষ্টের সঙ্গে জীবন যাপন করেছেন, মানুষ হয়েছেন। তার দেশ আফ্রিকার একটা গরিব দেশ সেনেগাল। এই সেনেগাল একটা গরিব দেশ, মানুষের দুঃখ যন্ত্রণা কষ্ট তাকে কুড়ে কুড়ে খেত। ছোট্টবেলা থেকে তিনি অনেক কষ্ট অনুভব করতেন। আহারে আমার দেশের মানুষ কত গরিব, ঠিক মতো খেতে পায় না, জুতো পোশাক পরতে পারে না। সাদিও মানে ছোটবেলা থেকে সেও ঠিক মতো পোশাক আশাক পায়নি, খালি পাই বড় হতে হয়েছে তাকে। হে তরুণ যুবকেরা, এক সময় ভাই আমার সেনেগাল যখন ফুটবলে চান্স পেল এবং ভালো ফুটবল খেলল, সেই ফুটবল খেলায় যখন সেনেগাল যখন ভালো পারফর্ম করলো, সেনেগালের মানুষের প্রত্যেকের মনে হাসি ফুটলো, তারা খুশি হয়ে গেল। এই জিনিসটা দেখে সাদিও মানের মনে ভীষণ আনন্দ হলো যে আমি ছোটবেলা থেকে চিন্তা করলাম আমিও সেনেগালের মানুষের দুঃখ দুর্দশা দূর করব এবং তাদের মনেতে আমি হাসি ফোটাবো, তাদের মুখেতে আমি হাসি ফোটাবো। আর এর জন্য ফুটবলটাই আমার একটা মাধ্যম, কারণ ফুটবলটা হলো বিশ্ব ফুটবল, বিশ্বের মানুষ ফুটবল খেলা দেখে এবং ফুটবলকে ভাই আমার তারা পছন্দ করে। সেই ফুটবলের মাধ্যমে আমি বিশ্বের মানুষের কাছে দেখিয়ে দেব সেনেগাল বিশ্বের মাঝখানে বিখ্যাত একটা দেশ। হে তরুণ যুবকেরা, এতে সেনেগালের মানুষের মনে মুখেতে হাসি ফুটবে,
ছোটবেলা থেকে পড়াশোনার মাঝে মাঝে পড়াশোনার ফাঁকি রাত দিন খালি পায়ে ফুটবলকে সঙ্গে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। এইভাবে তার স্বপ্ন ছিল একজন বিখ্যাত ফুটবলার হবেন, কিন্তু তার পিতা মারা গেলেন। তার চাচার কাছে মানুষ হলেন, তার চাচা তাকে সমস্ত অর্থ জুগিয়ে তাকে ফুটবলার বানানোর চেষ্টা করলেন। পাড়া প্রতিবেশীরাও সহযোগিতা করল। এরকম খালি পায়ে একজন ফুটবলারের জন্ম হলো। বুট কেনার তার পয়সা ছিল না, এত গরিব অবস্থায় জীবন যাপন করে একসময় পৃথিবী বিখ্যাত ফুটবলার সেনেগালের 1 নাম্বার ফুটবলার সাদিও মানের আবির্ভাব হলো। সারা পৃথিবীর মানুষ তাকে চিনতে পারল। হে তরুণ যুবকেরা, হঠাৎ দেখতে পাওয়া যায় মিডিয়া, বিশ্ব মিডিয়ার সামনে তিনি বিবৃতি দিচ্ছেন। বিবৃতি দেওয়ার সময় তার হাতে যে মোবাইলটা ছিল, মোবাইলের স্ক্রিনটাই 3-4টে ফাটা দাগ, 3-4টে ফাটা দাগ পড়ে গিয়ে স্ক্রিনটা ফেটে গেছে। মোবাইলটা খুব কম দামের মোবাইল আছে হাতে। তখন সাংবাদিক জিজ্ঞাসা করলো, হে মিস্টার সাদিও মানে, আপনি বিশ্বমানের 1 নাম্বার বিশ্বমানের ফুটবলার, আপনার নামটা মেসির পাশাপাশি থাকে, রোনাল্ডোর পাশাপাশি থাকে, নেইমারের পাশাপাশি আপনার নামটা থাকে, মেসুত ওয়াজিলের পাশাপাশি আপনার নাম সাদিও মানের নামটা থাকে। আপনি এত বড় বড় বিশ্বমানের একটা ফুটবলার, আপনি এরকম বড় বড় অ্যাপেল সেট অনেক নিয়ে কিনতে পারেন, বড় বড় ফেরারি গাড়ি অনেক কিনতে পারেন, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি সপ্তাহে কয়েক কোটি কোটি টাকা ইনকাম করেন, এরকম একটা ফাটা মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কারণটা কি? বলে শোনো, আমি হলাম মুসলমান ঘরের সন্তান। ইসলামে বলা হয়েছে অপচয় খরচা করা যাবে না, অপচয় নষ্ট করা যাবে না। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী, অপচয় নষ্টকারী শয়তানের ভাই। শুনে রেখে দাও, আমার এই ফাটা স্ক্রিনটা হয়তো ফেটে গেছে, কিন্তু মোবাইলটা ভালো আছে, কম দাম হতে পারে, এটা অ্যাপেল নয় বটে, এটা কম দাম, কিন্তু মোবাইলটার কোনো সমস্যা নাই, এই মোবাইলটাই আমার কাজ চলে যাচ্ছে, স্ক্রিনটা পাল্টে নিলে ঝামেলা মিটে যাবে। এটার জন্য আমি বড় বড় অ্যাপেল সেট কেনার প্রয়োজন নাই, বড় বড় ফেরারি গাড়ি আমার নাই, বিশাল বিশাল আমার বিল্ডিং নাই। তবে শুনে রেখে দাও, সেনেগালের আমি যে গ্রামে বাস করি, সেনেগালের রাজধানী থেকে 400 কিলোমিটার দূর, এই 400 কিলোমিটার একটা প্রত্যন্ত গ্রাম থেকে আমি উঠে এসেছি। আজকে গিয়ে সেই গ্রামে দেখবেন আমি হসপিটাল করে দিয়েছি, আমি স্কুল করে দিয়েছি, আমি কলেজ করে দিয়েছি, স্বাস্থ্য কেন্দ্র করে দিয়েছি, ফুটবলার বানানোর জন্য ফুটবল মাঠ তৈরি করেছি, সেখানে আমার হাজার হাজার ছেলেদেরকে কোচিং দিই, আমি আমার গ্রামটাকে শহর বানিয়েছি, আর নবীর আদর্শ মানুষের কাছে আমি ছড়িয়ে দিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আমার নবীর ফ্যান ফলোয়ার হলো, আর মুসলমান বড় দুঃখ লাগে। আজকে যুগ জামানা এমন এক সময় আমরা পৌঁছে গেছি, মুসলমানের ছেলে আজকে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, এদিকে চুল চেঁচে ফাঁকা করেছে, ওদিকে চুল চেঁচে ফাঁকা করে দিয়েছে, এদিকের মাথা থেকে চুলটাকে তুলে নিয়ে এসে পেছনে নিয়ে এসে মেয়েদের মধ্যে ঝুটি করে বেঁধে তাকে কালারিং করে দিয়েছে, দিয়ে বলে হাই রে হাই, শাহরুখ খান আমার ফুফতো ভাই, সলমান খান আমার চাচতো ভাই, কাজল আমার বোন, দেখ আমার চুলের ধুম, বাইরে আমার মাথার চুলটা রেখে এদিকটাই কাকাতুয়ার মাথায় ছুটি, ফ্যাক্সিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঘু পাখি ডাকতে গেছে। মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত হয়েছে, নবীর ভক্তের খাতা থেকে নামটা কেটে বাদ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল, যে সমস্ত পুরুষেরা মহিলাদের নকল করে আর যে সমস্ত মহিলারা পুরুষদের নকল করে, এদের উপর আল্লাহর নবী বলেন আমার লানত, আমি এদেরকে বলি এরা ধ্বংসপ্রাপ্ত। আজকে কিছু কিছু মহিলা দেখবেন জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, কলকাতার দিকে যাবেন আবার সিগারেট চালাচ্ছে, আছে না নাই? সিগারেট খাচ্ছে। এই ভাইরাস পুরুষদের কাছ থেকে মহিলাদের কাছেও চলে এসেছে, মুসলিম ফ্যামিলিতেও ঢুকে গেছে। নেশা মুক্ত জীবন যাপন করুন। মুসলমানের ছেলেরা এখন নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, আর সিগারেট তো হাইব্রিড সিগারেট না খেলে তো শীতকাল তো চলবেই না, ঘন ঘন সিগারেটের টান মারছে। চেন স্মোকার, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে ওরা শান্তি। দেখবেন
মনটা করবে কমল, খাচ্ছে ওরা বিমল। সর্বনাশ। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না। বুঝতে পারছো? গাল হা করতে পারে না, এইগুলো সব গন্ডগোল হয়ে গেছে। হা করতে পারে না, লেগে যাবে, কেটে যাবে। হুজুর যদি তাকবীর দেয় না, ও আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছো? আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে। আমি তো দূর থেকে গন্ধ শুঁকে থাকতে পারি না, বমি হয়ে যায়। মচ মচ করে তেবাচ্ছে কমিটির ছেলে। বুঝতে পারছেন? কাছে আমার দিকে আসছে, আমি সর্বনাশ, বিপদ হয়ে গেল। আমার দিকে আসছে রে, কি হবে আল্লাহ। চিন্তা করছি, আমার তো একদম বিড়ি সিগারেটের গন্ধ আর তিরঙ্গা গুটকার গন্ধ একদম সহ্য হয় না। তো হলে কি হবে, মনে মনে চিন্তা করলাম কোন রকমে ম্যানেজ করে বেরিয়ে যাব। ওখান থেকে সালাম দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। আমি সর্বনাশ করছি, ওয়ালাইকুম আসসালাম। এবার আসছে মুসাফা করে বলে, হাতে হাত মিলাবে। বুঝতে পারছেন? হুজুরকে পেয়েছি, হাত মিলাতে হবে। বুঝতে পারছেন? এই মাত্র মাল খেয়ে এসছে, এই হাত মিলাবে। আমি মনে মনে করলাম যা আল্লাহ করবে হয়, মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে হাতটা বাড়িয়ে দিই। সে হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। কানের কাছে এসে আবার মুসাফা করে, কানের কাছে এসে বলছে হুজুর দোয়া করবেন। সর্বনাশ করেছে, মাল দোয়া করে বলছে। ভাবলাম কিছু বলবো না, সে বলতি হলো। কানের কাছে এসে দোয়া করবেন বলেন, মুশকিলের ব্যাপার। আমাদের ঘরের মায়েরা অনেক ভালো, অনেক ত্যাগ স্বীকার করে, স্বামীর অনেক অত্যাচার সহ্য করে। বুঝতে পারছেন? নেশা করবেন না, নেশা মুক্ত জীবন যাপন করুন। মানুষ অভ্যাসের দাস, বাংলায় গোদা বাংলায় বলে। আপনি অভ্যাস ছেড়ে দিলেই পারবেন, চেষ্টা করুন, পারবেন। হুজুর বেটা ছেলে নেশা না করলে হয়? বেটা ছেলে নেশা না করলে হয়? আরে আমাকে দেখুন, এক্সাম্পল দিচ্ছি, আমাকে দেখুন, আমার কোনো নেশা নাই। নেশা নাই বলি বুক ঠুকে বলি, বুক ঠুকে বলি। আমার নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আমাকে লোকে বলে হুজুর কিসের নেশা আপনার, চায়ের নেশা না পানের নেশা, কোনটা খাবেন? কোনটাই লাগবে না, চা হলেও হয়, না হলেও অসুবিধা নাই। আর পান তিরঙ্গা গুটকা ওসব আমার কিছু নেশা নাই। রজনীগন্ধা আমি না, ওতেও আমার নাই কোনো ধান্দা। বুঝতে পারছেন ভাই রে ভাই? তাহলে আপনি ইচ্ছা করলেই, চেষ্টা করলেই পারেন। আমার নবী নেশা মুক্ত জীবন যাপন করতে বলেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে ব্যক্তি নেশা মুক্ত জীবন যাপন করবে তার আয়ু বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি আয়ু বাড়ানোর মালিক আল্লাহ, হায়াত মাওতের মালিক আল্লাহ, কিন্তু ওদের বৈজ্ঞানিক একটা তো বিশ্বাস আছে, বা একটা তার একটা তো কজ আছে, সেই কজটা তারা তুলে ধরে ওখানে। মদ খেলে 3টে লাভ, মদ খেলে 3টে লাভ। মুসলমানের ছেলে দেখবেন ওরা বলে হুজুর আমরা বাংলার মদ খাই না, মেডিকেল জুস চালাই। ওরা মদকে বলে মেডিকেল জুস। ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে। মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, হুজুর দেখলে মুসাফা করে, রমজান মাসে রোজা রাখে। বুঝতে পারছেন? মায়ের পায়ে কদম বুসি করে ঈদের নামাজ পড়ে। ভাই আমার, ওরা বলে পেটটা বড় গুলাই, আজ একটু লাল পানি চালাই। 3-4 ভাই মিলে, বন্ধু মিলে সোপের সামনে মসলন্দপুর মার্কেটে গিয়ে সোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে চানাচুর ভাজা মুরগির কষা দিয়ে যখন চালাই, আবার ফতোয়াবাজি করে বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলতে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছো? হাই রে হাই, রাগ করবেন না। বলে হুজুরদের কাছ থেকে তো শুনেছি, হুজুরদের কাছ থেকেই তো শুনেছি। হ্যাঁ, মানে হুজুররা কি এরকম বলেছেন নাকি মদ খাবে বিসমিল্লাহ বলে? ভুল ব্যাখ্যা করলে হবে না। বলছে মাশাআল্লাহ হুজুর, সুবহানাল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ। কেন রে ভাই এত সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলছিস
কেন? বলে এ তো বলা ভালো, আপনাদের কাছ থেকেই তো শিখেছি। আমরা কি এরকম শিখেছি নাকি? বলে হুজুর জানেন না করিম চাচা মারা গেছে, মাশাআল্লাহ। এই মারা গেলে মাশাআল্লাহ কি রে? মারা গেলে তো ইন্না লিল্লাহ। হ্যাঁ, সে একজন লোকের বাড়িতে চুরি হয়েছে, বুঝলেন? বেচারার বাড়িতে চুরি হয়েছে, থানায় ফোন করছে, হ্যালো হ্যালো, বলছে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। ওদিক থেকে অফিসার বলছে হোয়াট, সে কি হোয়াট? এ মনে মনে করছে ও বাবা ইংরেজিতে কথা বলছে, তাহলে আমাকেও ইংরেজিতে বলতে হবে। তখন এদিক থেকে এই ভদ্রলোক বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। এবারে ইংরেজি চালাচ্ছে। তখন সে ওপার থেকে অফিসার বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া? তখন এ আবার ইংরেজিতে বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বুঝতে পারছো? সেই রকম বুঝলে তো হবে না, এখন সব বুঝে যাচ্ছে অন্যরকম। হুজুর বলে দিয়ে গেছে যে লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরেতে স্ট্যাচু থাকে, ছবি থাকে, অনেকে স্বামী স্ত্রীর বিয়ের ছবি, দীঘায় বেড়াতে যাওয়ার ছবি, ছেলেকে মুখে ভাত দেওয়ার ছবি ভালো করে বাঁধ দিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখে, দেখবেন নবী বলতেন যে ঘরে ছবি থাকে, যে ঘরে স্ট্যাচু থাকে, আর যে ঘরে দরজার মুখেতে পালতু কুকুর বাঁশবাগানের ঝাড়ে গিয়ে পটি খেয়ে আসে, পটি খেয়ে চলে আসে, মানে পায়খানা খেয়ে আসে, আর ঘরের দরজার মুখে শোয়, ঘুমায়, এই রকম কুকুর যে ঘরের দরজায় থাকে, আর যে ঘরেতে ওই ছবি থাকে, স্ট্যাচু থাকে, সে ঘরে আল্লাহর রহমতের ফারিস্তা ঢোকে না, সে ঘরে আল্লাহর ফারিস্তা ঢোকে না। এই ওয়াজ শুনে গিয়ে বাপ ছেলেকে নসিহত করছে, বাবা ছেলে একটা নসিহত করি, একটা ভালো একটা হাদিস শুনে এসেছি, আর নবীর কথা তো মিথ্যা হবে না। বলে হ্যাঁ তাই তো, হুজুর বলেছে, ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা মুহিবুল্লাহ হুসাইনি একটা সুন্দর হাদিস বলে দিয়ে গেছে, আমি এত ছেড়ে এই হাদিসটাকে কিন্তু মেনে নিয়েছি। বলে কি বাবা, কি মেনে নিয়েছো? বলে মারাত্মক হাদিস। কি বলেছে শুনেছিস? যে ঘরে ছবি থাকবে নাকি সে ঘরে ফারিস্তা ঢুকবে না। তোকে একটা নসিহত করি বাবা ছেলেরা, বস আমার সামনে বস ছেলেরা। কি নসিহত আব্বা? কি ওসিয়াত করছো? ওসিয়াত কি করছো? উপদেশ কি দিচ্ছ? বলে বাবা আমার তো বয়স হয়ে গেল, যখন দেখবি যে মরে যাওয়ার মতো অবস্থা হবে, মানে বাজার খুব খারাপ, এবারে চলে যাব হয়তো, সেই সময় যে ঘরে ছবি ছাপা আছে ওই ঘরে নিয়ে মাল ঢুকিয়ে দিবি, যাতে করে ফারিস্তার না সামনে চলে আসে। পরিস্থিতি কোন জায়গায়, ব্যাখ্যা কেমন নিচ্ছে হুজুর, এক কাজ করে গেল আর ব্যাখ্যা আর এক নিয়ে নিল। কিন্তু না, রহমতের ফারিস্তা ঢুকবে না, জান কবজ করার ফারিস্তা, আজরাইল ফারিস্তা রনে বনে জঙ্গলে যেখানেই থাক যাবেন, মৃত্যুর সময় হয়ে গেলে আজরাইল ফারিস্তাকে সেখানেই পাবেন, ওখান থেকে বাঁচার কোনো রাস্তা না। ভুল বুঝলে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আপনার নবী ভাই আমার মানুষকে হেদায়েতের বাণী দিলেন। হে মানুষ, তোমরা হেদায়েত হয়ে যাও, নামাজটা পড়ো, নামাজ ছেড়ে দিও না, সুন্নতগুলো মেনে চলো, সুন্নতগুলো ছেড়ে দিও না। আমি রাসূল যেগুলো বলছি সব আল্লাহরই কথা, এই আল্লাহর কথাগুলো আমি বলছি, এই সুন্নতগুলো তোমরা মেনে চলো। ভাই আমার আপনার নবী সুন্নত শেখালেন, চেটে পুচে খাবার খাবে, পরিষ্কার করে খাবে, চেটে পুচে খাবার খাবে, পরিমিত খাবার খাবে, পেটে যতটা ক্ষুধা আছে ততটা খাবে না, গলা ভর্তি খাবার খাবে না, পরিমিত খাবার খাবে, চেটে পুচে খাবার খাবে। আমি রাসূল জানিয়ে দিয়ে এটা হলো সুন্নাত। ভাই আমার মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবে, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবে, মাঝে মাঝে নিজে হাতেই বাজার করে নিয়ে আসবে, এগুলো আমি রাসূল আমার সুন্নাত। বসে পানি পান করবে, পেচ্ছাপ করে পবিত্র হবে, বসে পেচ্ছাপ করবে। হে তরুণ যুবকেরা, ডান দিকে কাত হয়ে ঘুমাবে, পায়ের গিরার উপরে যেন, পুরুষদের পোশাক যেন পায়ের গিরার নিচে না চলে যায়, নিচে যদি ইচ্ছাকৃত ভাবে যায় সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। পুরুষদের পায়ের গিরার নিচে যেন পোশাক না যায়, আর মহিলাদের পায়ের গিরার উপরে যেন পোশাক না যায়। এই সুন্নতগুলো আমার নির্দেশগুলো মেনে চলবে। হে মহিলারা, হে পুরুষেরা, আল্লাহর নবী সুন্নতগুলো বললেন। হে যুবকেরা, হে ছেলেরা, আল্লাহর নবী বললেন, আর সুন্নতগুলোর মধ্যে আর একটা বড় সুন্নত বললেন, মুখের দাড়িটা তোমরা রাখবে। অনেকে দাড়ি রাখতে লজ্জা পায়, কিন্তু বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, আছে না নাই? লিওনেল মেসি দাড়ি রেখেছে, হাসিম আমলা সুন্নতি দাড়ি এত বড়, ক্রিকেটার, বিখ্যাত ক্রিকেটার,
আপনার ইংল্যান্ডে, বুঝতে পারছেন, অলরাউন্ডার মঈন আলী খান এত বড় মুখে দাঁড়িয়ে, তা আপনার কিসের লজ্জা লাগে? আসিফ খান, জুনায়েদ জামশেদ, কজনের কথা বলবো? ছোট হলো রাখুন, আমি বড় রাখতে বলছি না। মুহিবুল্লাহ হুসাইনির মতো এত বড় রাখতে হবে না, ছোট রাখুন। কিন্তু ফ্যাশন মনে করে নয়, নবী সুন্নাত মনে করে রাখুন। কারণ কবে মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। মারা গেলে কবরে দেওয়া হবে, আর কবরে দেওয়ার পরে বান্দা যখন 40 কদম চলে যাবে, মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, মান রব্বুকা। দেখতে পাবে মুখে সুন্নত ওয়ালা দাড়িটা রাখা, সুন্নত বলে দাড়িটা রাখা, হতে পারে সেই দাড়িটাই হবে আপনার সেদিন নাজাতের জারিয়া। জোরে হবে না? নবীর সুন্নত মাথায় রাখবেন। এটা হলো কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে মুখের দাড়ি। হে তরুণ যুবকেরা, নবী আমার সমস্ত বড় বড় ইবাদতগুলো বললেন, সবচেয়ে বেশি যে ইবাদতের ব্যাপারে গুরুত্ব দিলেন, ইন্তেকালের আগেও নবী যে ইবাদতটা করতে বললেন, সেই ইবাদতটার নাম হলো as-সালাত, as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, নামাজ হে আমার উম্মতেরা, নামাজ ছেড়ো না। দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, বসে পড়ুন। বসে নামাজ পড়তে কষ্ট হয়, শুয়ে পড়ুন, কিন্তু তাও নামাজ ছাড়বেন না। অনেক নামাজ পড়তে কষ্ট হয়, অন্তত ফরজ ওয়াজিব নামাজটা পড়ে নিন। কাজা হলে কাজা পড়ুন, কিন্তু নামাজ ছাড়বেন না। কারণ কবরে যাওয়ার পরে নামাজ নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ 82 বার তার নামাজের কথা বলেছেন। হে তরুণ যুবকেরা, নামাজ যদি আপনি পড়েন, অশ্লীলতা অন্যায় আপনার কাছ থেকে সরে চলে যাবে। কোরআন মাজিদে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। ওরে বান্দা, যে কোনো অবস্থায় পড়ো না কেন, নামাজ ছেড়ে দিও না। সেই নামাজে গিয়ে সিজদায় গিয়ে তুমি তোমার নিজের জন্য দোয়া চাইবে। তুমি যদি দীর্ঘজীবী হতে চাও, অনেক দিন বাঁচতে চাও, তোমার বলার একটা জায়গা আছে, সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। নামাজে সিজদায় গিয়ে তুমি পড়ে পড়ে বলবে, আল্লাহ আমি আরো বাঁচতে চাই, আমার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। একমাত্র নামাজে সিজদাই হলো তোমার দোয়া কবুলের জায়গা। ওটা হলো আল্লাহর প্ল্যাটফর্ম, আল্লাহর স্টেশন। ওই জায়গায় গিয়ে, আল্লাহর অফিসে গিয়ে একবার তুমি কেঁদে কেঁদে যদি বলে দাও, তোমার তাকদীরে যদি লেখা থাকে সোমবারে মারা যাবে, হতে পারে তোমার হায়াতটা আমার আল্লাহ বাড়িয়ে আরো শত শত সোমবার পার করে দেবে। বাঁচতে চান, বেশি দিন নামাজে গিয়ে আল্লাহর কাছে জানান। চাকরিতে সাকসেস হতে চান, আল্লাহর কাছে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে জানান। ব্যবসায় সাকসেসফুল হতে চান, আল্লাহর কাছে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে জানান। চাষবাসে সাকসেস হতে চান, আল্লাহর কাছে কেঁদে কেঁদে নামাজে গিয়ে জানান, সিজদায় গিয়ে জানান। নামাজের সময় হলে নামাজটা ছাড়বেন না। বান্দা বারবার শুনে রেখে দেন, মুয়াজ্জিন আপনাকে বারবার বলে, যদি তুমি সাকসেস হতে চাও, নামাজে এসে হাজিরা দাও। বলছে না বলেন? বলছে না বলেন? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। তারপরে মুয়াজ্জিন কি বলে বারবার? নামাজের দিকে এলে কি লাভ হবে? মুয়াজ্জিন বলে দেয়, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? এটা কার কথা? আল্লাহর কথা। আপনি কামিয়াবি পেতে আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে সব নামাজ পড়বো, কাজা হলে কাজা পড়বো, নামাজ ছাড়বো না। নামাজ ধরে নেব, ইনশাআল্লাহ পড়তে পড়তে আমাদের অভ্যাস হয়ে যাবে। দেখবেন আর নামাজ না পড়লে আপনার ভালো লাগবে না।
ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে থেকো না বিছানায় শুয়ে খোদা দেন রহমত ঢেলে। আর জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে কিছু সময় দাও নামাজে সফলতা আসবে চলে। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা যেন নামাজি হয়ে যাই। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আমরা নামাজি হয়ে যাব। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করুন, দেখবেন আল্লাহর রহমত আপনার উপরে হবে, ঠিক আপনি নামাজি হতে পারবেন। কতজন আমাকে বলেছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। এই যে মুখের দাড়ি দেখছেন আপনার ওয়াজ শুনে শুনে হয়েছি। এই যে দেখছেন না আমি কোনো নেশা করি না হুজুর, এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন মানুষ আমাকে সম্মান করে, আমার বাড়িতে কত আমার সম্মান, আমাকে সবাই রেসপেক্ট করে। আল্লাহর কাছে আমি ভালো, আমি দোয়া চাইলে দোয়া আমার কবুল হয়। আমি প্রমাণ পেয়েছি আমার বড় বড় দোয়া কবুল হয়েছে। হুজুর আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে আল্লাহ দেখার জন্য। কিতাবের মধ্যে এসেছে আদ দুনিয়াও মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন চাষ করবেন ফলটা সেখানে সেদিন পাবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন ওয়াজ শোনা সার্থক হবে। বাবা মার আজ থেকে হেদায়েত হয়ে যান। কবে মারা যাবেন, কবে চলে যাব, কবে চলে যাবেন কোনো গ্যারান্টি নাই, কিন্তু কিছু ভালো কাজ করে যান, মানুষের কাজ করে যান, নামাজি পরেজগার খোদাবিরু হয়ে যান, মানুষের সেবা করুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকুন, বিপদে পড়লে মানুষকে আগে সাহায্য করুন। কোন ধর্ম দেখবেন না, এখন ধর্ম ধর্ম হইচই চলছে, ধর্মকে নিয়ে ব্যবসা চলছে, ধর্মকে নিয়ে রাজনীতি চলছে, ধর্মকে নিয়ে চেয়ার তৈরি চলছে, ধর্মকে নিয়ে গদি তৈরি চলছে। খুব সাবধানে থাকবেন বাবা, এই সমস্ত ফাঁদেতে পা দেবেন না। তারা জাল বিস্তার করে যাতে জালেতে জড়িয়ে যান। আমাদের নবীন নিয়ে কুটুক্তি হবে, কোরআন নিয়ে কুটুক্তি হবে যাতে করে আমরা উত্তেজিত হয়ে যাই। এটা কিন্তু হিন্দুরা করে না, এটা খ্রিস্টানেরা করে না, এক শ্রেণীর কুচক্রী মানুষ করে। তারা জানে এটা করলে মুসলমানেরা উত্তেজিত হয়ে যাবে, কারণ তারা তাদের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসে। তখনই উত্তেজিত হলেই অশান্তি তৈরি হবে, বলি আমরা মানুষের কাছে দেখাবো আর বৃহৎ সমাজকে আমরা ঐক্যবদ্ধ করে আমাদের ভোটের রাজনীতি করে ফেলবো। খুব সাবধান, এইরকম কোন ঘটনা ঘটলে কেউ উত্তেজিত হবেন না। প্রশাসন, এই বাংলার প্রশাসন এখনো শক্ত সবল, এই বাংলার সরকার এখনো শক্ত সবল, এই বাংলায় এখনো অনেক সম্প্রীতি
বিরাজ করে, অন্যান্য রাজ্যগুলোতে অনেক বেশি অশান্তি হয়, সেই তুলনায় আমাদের এই পশ্চিমবঙ্গ অনেক শান্তির জায়গা। রামকৃষ্ণের দেশ, বিবেকানন্দের দেশ, পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দেশ, রবীন্দ্র নজরুলের দেশ। এই দেশে শান্তি স্থাপন করতে হবে। বাংলার বাঙালিরা অনেক বুদ্ধিমান, বাঙালিরা সারা পৃথিবীকে, সারা দেশকে পরিচালনা করে। সেই বাংলার মানুষ আমরা কোন রকম চক্রান্তে ফাঁদে যদি পা না দিই, ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। সকলে আমরা মিলেমিশে সুখে শান্তিতে থাকবো। যেমন আমরা হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে আছি। কোথায় কি হলো আমার দেখার দরকার নাই, আমি অন্য কোথাও দেখার দরকার নাই। এটা আমার জন্মভূমি, আমার জন্মভূমিকে ঠিক রাখার দায়িত্ব আমার দেশ, আমার মাতৃভূমি, আমার জন্মস্থান। এই দেশের জন্য আমাদের হাজার হাজার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জীবন দিয়েছে। একদিকে যেমন প্রফুল্ল চাকির, ক্ষুদিরাম বসু, আর একদিকে আশফাকুল্লাহ, মীর নিসার আলী তিতুমীর, সকলের প্রাণ উৎসর্গ হয়েছে এই দেশের জন্য। সেই দেশকে আমাদের জীবন দিয়ে হলো রক্ষা করতে হবে, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, কথা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটুখানি আগামী বছরের জন্য আপনাদের পীরের ঘরের আওলাদ, দুই দরবারের মেহমান, মুসাফির হালাতে আছি। নবী বলেন দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরি দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন শ্রেণীর ডাক, তিন শ্রেণীর দোয়া কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফির। সেই মুসাফির হালাতে আছি। কুরাইশ খানদান, সব দিক থেকে আল্লাহ আমাকে কুরাইশ খানদানের মধ্যে নিয়ে এসেছেন। আমি গুনাহগার অধম, আলহামদুলিল্লাহ। সেই কুরাইশ খানদানের রক্ত আমার শরীরে আছে, আহলে বায়াতের খানদানের রক্ত আমার শরীরে আছে। আমি গুনাহগার অধম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইবার মক্কা শরীফ, মদিনা শরীফ নিয়ে গেছেন। রাসূলের দরবারে গিয়ে হাজিরা দিয়ে এসেছি। হাজরা আসওয়াদ মুখ দিয়ে চুম্বন করেছি। মুখ দিয়ে চুম্বন করা অনেক কঠিন ব্যাপার, আল্লাহ করিয়েছেন, আমাকে করিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া চাইবো। বাপ, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা, এক যদি তুমি দিনের কাজে এক যদি সাহায্য করো, একটা পরি একটা যদি সাহায্য করো, 1 টাকা সাহায্য করো, এক যদি দিনের কাজে সাহায্য করো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ দিনকে সাহায্য করলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। আর কোরআন মাজিদে আল্লাহ বলছেন একের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 10 দেব। এটা আমার কোরআনের ওয়াদা, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ কখনো মিথ্যা হয় না। সেই এবং হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে আল্লাহ 10 দেন, একের বদলে 100, একের বদলে 700 বেহিসাব মালে মালামাল করে দেবেন। বাবেরা আমার, এই আপনার মসলন্দপুর, এই গোবরডাঙ্গা, এই আপনার ঘোষপুর এলাকার মানুষ, নবী প্রেমিক মানুষ, ওলি প্রেমিক মানুষ, আমার মুজাদ্দিদ জামানকে ভালোবাসেন, আহলে বায়াতকে ভালোবাসেন, তাহলে বলেন এই জান্নাতের বাগানকে আগামী বছর আবার করার দরকার আছে না নাই? এখানে কোনো গান বাজনা, থিয়েটার, অশ্লীলতা, নাচ গান, কোনো কিছু হচ্ছে না। এখানে একেবারে দেখুন জান্নাতি মানুষ। এখানে কেউ বোঝা যাচ্ছে কে ধনী কে গরিব, বোঝা যাচ্ছে কে ধনী কে গরিব, কে কোন পার্টির, কে কোন দলের, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কিচ্ছু বোঝা যায় না। সব জান্নাতি মানুষেরা জান্নাতের বাগানে বসে আছে। এই জান্নাতি বাগান আগামী বছর আবার যাতে আল্লাহ কায়েম করার তৌফিক দেন, তার জন্য 8 জন ভাইকে চাইবো। 8 জন, জান্নাত হলো 8টা। জান্নাত কটা? 8টা। 1001 টাকা করে। যিনি প্রথম হাত তুলবেন তাকে আল্লাহ ডবল সওয়াব দেবেন, 1001 টাকা দেবেন। তার বিনিময়ে আল্লাহ আপনার বাপকুল, মাকুল, শ্বশুরকুল, শাশুড়িকুলে সওয়াব পৌঁছে দেবেন। যে যা নিয়ত করে দান করবেন আল্লাহ নিয়তকে কবুল করবেন। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। প্রথম একজন ভাই যিনি হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। 8 জন ভাইকে চাইছি, 8 জন। জান্নাত হলো 8টা। খাস ভাবে দোয়া চাইবো 8টা জান্নাতের একটা না একটা যেন আল্লাহ নসিব করে দেন। হাত তুলে দেখান। 1001 টাকা। আমার এক ভাই পেছন থেকে হাত তুলেছেন, 1001 টাকা। কি নাম ভাই? নামগুলো লিখছে কে? লিখছে জনাব বাবলু মন্ডল সাহেব। 1001 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আমার ভাই জনাব কায়েম সিদ্দিকী সাহেব, 2 নম্বরে 1001 টাকা। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। 3 নম্বরে কে আছেন? হাত তোলেন। 3 নম্বরে এত মানুষ, মাত্র 1000 টাকা চেয়েছি। বাবা আমার একবার বিয়ে বাড়ির দাওয়াতে গেলে 1.5-2 টাকা খরচা হয়। ডাক্তার দেখাতে গেলে ডাক্তার ফিজ আর ওষুধ নিয়ে 1.5-2 টাকা খরচা হয়। আমি 1001 টাকা চেয়েছি জান্নাতের বাগানের জন্য। দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। আপনার দিকে আপনার বাপ 14 পুরুষ মুরিদি তাকিয়ে আছে। আমার আওলাদের আওলাদ অমুক ওয়াজ শুনতে গেছে, যদি একটু আমার জন্য দান করে দেয়, আমার কবরে যেই জন্য আমি আটকে আছি, আমার আযাব হচ্ছে, আমার আত্মার কষ্ট হচ্ছে, আর সিজিনের মধ্যে দেয়া হয়েছে, সেখান থেকে আল্লাহ সওয়াব দিয়ে আমার আত্মাকে ইলিনে পৌঁছে দেবে, জান্নাতি আরামে রাখবে। আপনার দিকে তাকিয়ে আছে। নবী
নবী বলেন মিন আবিন আও উম্মিন আও সাদিকিন, ভাই আমার, আও আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, আল্লাহ নবী নামগুলো বলে দিয়েছেন। একটু হাতটা তুলে দেখান নাম্বারে কে আছে? মাশাআল্লাহ আমার ভাই রসুই বাড়ি। আর রাজু সাহেব আমার ভাই, তরু তাজা যুবক আমার ভাই, 1001 টাকা আমার নবীর মহাব্বতে, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। 4 নম্বরে কে আছেন হাত তুলে দেখা, একবার হাত তুলেন বাপ, ওই পেছনে একদম আমার বাপজি হাত তুলেছে, জনাব কামারুল মন্ডল সাহেব 4 নম্বরে হাত তুলেছেন, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া আল্লাহুম্মা আমিন। দানকে কবুল করে নিন, দো জানে দিন হায়াত কিসমত দারাজ করে দিন। মাবুদ আল্লাহ, তোমার 4 জন বান্দা 1000 করে দান করেছেন মাবুদ, 8টা জান্নাতের একটা নসিব করে দাও। এমন নামাজি পরেজগার আল্লাহ ওয়ালা খোদা ভীরু বানিয়ে দাও। আর তোমার ওয়াদা তুমি পূরণ করবে, একের বদলে 10, একের বদলে 100, 700 বেহিসাব মালে মালামাল করে দাও। আয় আমার আল্লাহ, তুমি তোমার ওয়াদাকে পূরণ করবে। আমি তোমার ওয়াদাটা শুধু মানুষের কাছে পৌঁছে দিয়েছি, এবার তোমার ওয়াদা পূরণ করার দায়িত্ব তোমার বান্দারা কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, দয়ার নবীকে ভালোবেসে তোমার আলোচনা শোনার জন্য, ওলিয়া উলিয়াদের মহব্বতে ভালোবেসে, আমার দাদা পীরকে ভালোবেসে তোমার বান্দারা দান করছে। মাবুদ কবুল করে নাও, দো জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, কাজে কারবারে উন্নতি দাও, হালাল তিজারতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, মনের নেক আশা আরজুগুলো কবুল মঞ্জুর করে নাও। যারা দেব কি দেব না চিন্তা করছে তাদের দেওয়ার তৌফিক দাও। তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, তুমি চাইলে চেন্নাই পাঠাতে পারো, তুমি চাইলে ক্যান্সার দিতে পারো, তুমি চাইলে টিউমার প্যারালাইজড বানাতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, তুমি চাইলে ব্যাঙ্গালোর পাঠাতে পারো, পিজি পাঠাতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো। আবার তুমি চাইলে 1000 টাকা বান্দা দিচ্ছে, তার বিনিময়ে তুমি তার হায়াত কিসমতকে দারাজ করে দিতে পারো, শরীরকে সুস্থ রেখে দিতে পারো, কোয়াক ডাক্তার সামান্য ট্রিটমেন্টে তাকে সুস্থ রাখতে পারো, বড় বিপদ থেকে হেফাজত করে দিতে পারো। তুমি বলেছো দান হলো মালের যাকাত, দান হলো মালের যাকাত, দান করলে মালের হেফাজতের দায়িত্ব তুমি নিয়ে নাও, দান করলে তুমি সম্পদের হেফাজতের দায়িত্ব তুমি নিয়ে নাও, বড় বড় বিপদ থেকে তুমি বাঁচিয়ে দাও। মাবুদ তোমার বান্দারা কার কত ক্ষমতা তুমি জানো, কার দেবার ক্ষমতা আছে কার নাই তুমি জানো, কার পকেটে কত টাকা, কার এটিএমে কত, কার মানি ব্যাগে কত, কার কত সম্পদের অধিকারীকে কতটা তুমি জানো। তুমি চাইলে সবকিছুই পারো, জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা, ধনীকে গরিব, গরিবকে ধনী। আমার আল্লাহ তুমি দাতাদের দানকে কবুল করে নাও, মালে মালামাল করে দাও, আর যারা দেয়নি এখনো তাদের দেওয়ার তৌফিক দাও। প্রত্যেকের হৃদয়টা তুমি পরিষ্কার করে দাও। দাতা হলো তোমার বন্ধু, আর বখিল হলো তোমার শত্রু, এটা বোঝার তৌফিক দাও। মালে মালামাল করে দাও দাতাদের, দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও আমিন। 5 নম্বরে পাক পাঞ্জাতনকে ভালোবেসে কে আছেন বাপ, পাক পাঞ্জাতনকে ভালোবেসে কে আছেন 1001 টাকা একটু বলেন, খাস ভাবে দোয়া চাইবো। আমার বাপজি হাত তুলেছেন 5 নম্বরে, জনাব শহর আলী সাহেব, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব রাজা সাহেব, রাজা সাহেব 6 নম্বরে 1001 টাকা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। 7 নম্বরে কে আছেন একটু হাত তুলে দেখান। 7 নম্বরে, 7 নম্বরে কে আছে? 7টা জাহান্নাম যেন আল্লাহ হারাম করে দেন, দোয়া চাই। 7টা জাহান্নাম যেন আল্লাহ হারাম করে দেন। 7 নম্বরে বাবা মা এত মানুষ আছেন, আল্লাহ কত আওকাত দিয়েছেন বাবা, 1000 টাকা দিলে কমে যাবে না গো। আমার আল্লাহ মালে মালামাল করে দেবে। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, আমার দয়ান নবী সত্য, ওলিয়া উলিয়ারা সত্য। একটুখানি এত ওয়াজ করলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বাপ। একটুখানি বিশ্বাস করে বলুন 1001 টাকা ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। আছেন 7 নম্বরে, 7টা জাহান্নাম যেন আল্লাহ হারাম করে দেন, 8টা জান্নাতে একটা না একটা নসিব করে দেন। 7 নম্বরে সারাবউদ্দিন মোল্লা, বাদুরিয়ায় বাড়ি, দেখেছেন বাদুরিয়ার মানুষ এখানে এসে দিচ্ছে। সালাউদ্দিন মোল্লা, সালামউদ্দিন মোল্লা 1001 টাকা 7 নম্বরে, জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর,
মাশাআল্লাহ 8 নম্বরে কে আছেন হাতটা তোলেন, হাতটা তোলেন। 8 নম্বরে, 8 নম্বরে কে আছেন বাপ? মাশাআল্লাহ আমার বাপজি ওখান থেকে হাত দেখ, কি নামটা? রবিউল মন্ডল সাহেব 8 নম্বরে হাত তুলেছেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আমার মাবুদ আল্লাহ, তোমার 8 জন বান্দাকে চেয়েছিলাম 1001 টাকা করে, তোমার বান্দারা দান করলাম। আমার আল্লাহ মালে মালামাল করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদ নিয়ে সুখের সংসারটা বানিয়ে দাও। কে কি নিয়ত করে দান করেছে তুমি জানো, আমি জানি না। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর তোমার জানা আছে। কারো বাপ কবরে, কারো মা কবরে, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন কবরে, তাদের মাগফিরাতের জন্য বান্দারা দান করেন। কারো সন্তানের পড়াশোনার জন্য কেউ দান করেন, কেউ বা বাড়িতে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের জন্য দান করেন, কেউ জমিনে আসমানি মুসিবত থেকে মুক্তির জন্য দান করেন, কেউ কারবারে উন্নতির জন্য দান করেন। তোমার নবী বলেছেন নিয়ত করে দান করো, নিয়তের উপর আমল হয়। তোমার নবী বলেছেন নিয়তের উপর আমল হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাবুদ আল্লাহ তোমার বান্দাদের মনের নেকাস আরজুগুলো কবুল করে নাও, হায়াত কিসমত দারাজ করে দাও, কাজে কারবারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্য মাল মাতায় সম্পদে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা স্বামী স্ত্রী আলা আওলাদ বাপ মাগিনে সুখের সংসার বানিয়ে দাও। দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। 8 জনকে চাইবো 500 করে, 8 জন জান্নাত 8টা 500 টাকা করে। বাবা 500 টাকার কি দাম আছে বলেন? জান্নাতের বাগানে যদি একটু দেন, এই 500 টাকাটা আমার আল্লাহ বরকত দিয়ে 50 লাখ বানিয়ে দিতে পারেন। দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। মন বুঝে আল্লাহ ধন দেন। আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন বাবা মন বুঝে আল্লাহ ধন দেন। কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন, দিবানিসি করো তুমি খোদাকে শরণ। গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলি গণ। পানি পানি করে তুমি খাবে খাপা খাপি, ওরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালাকুল মওতর রূহ যাবে লিয়া, মালাকুল মওতর রূহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুই তো হবি মাটির খোরাক পোকা। পয়সা নিয়ে কেউ আসেনি, পয়সা নিয়ে কেউ যাবে না। হালিমা খাতুন এক মা আমার 1000 টাকা, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। বাকি মায়েরা একটু বলে পাঠান মাগো আপনারা না দিলে কেমন করে এত বড় মাহফিল হবে, এত খরচা, এত বড় মাহফিল, জান্নাতের বাগান। যে জায়গায় জান্নাতের বাগান তৈরি করা হয় সেই জায়গা থেকে আল্লাহ নির্দিষ্ট আযাব গজবকে সরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ 500 টাকা করে বলেন, 2000 বলেন, 1000 বলেন, 25 কেজি চাল দেবেন মেহমানদারি করার জন্য। তাবারুক খাওয়ানো হবে তো? হ্যাঁ তাবারুক খাওয়ানোর জন্য মেহমানদারির জন্য চাল বলেন 25 কেজি চাল, 50 কেজি চাল, 2 বস্তা 1 বস্তা আলু, 2-5 জন 10 জন মিলে যা গোশত লাগবে গোশতের ব্যবস্থা একটু বলেন। বাপ এত মানুষ আছেন, দান করলে কমবে না। 10 এর লাঠি 1 এর বোঝা। আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন বাবা 10 এর লাঠি 1 এর বোঝা। একটু সবাই মিলে বলেন, সবাই সহযোগিতা করেন, অল্প অল্প করে করেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ মালে মালামাল করে দেবেন। কোনটা দিয়ে বরকত দেবেন বুঝতে পারবেন না। একটু বলেন বাবা, হাত তোলেন, হাত তুলে বলেন কে আছে একটু বলেন না, হবে না? হ্যাঁ এতগুলো মানুষ আছেন, একটু বলেন আপনাদের পীরের ঘরের আওলাদ এসেছি। কি গো আপনাদের পীরের ঘরের আওলাদ এসেছি, খাস হবে দোয়া চাইবো, একটু বলেন। হ্যাঁ বাড়িতে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন, শরীরকে সুস্থ করে দেন। হ্যাঁ একটুখানি হাতটা তুলে দেখান না কে আছে, কার বাড়ি ভাই, ব্যবসায়ী ভাই। আমার বাপজি এখানে হাত তুলে। কত কি নাম?
জনাব সাবুর আলী সাহেব 500 টাকা, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর কে আছেন? আগা 25 কেজি চাল, 50 কেজি চাল, একটু হাত তুলে দেখান। 2 বস্তা আলু, 1 বস্তা আলু, 500 করে টাকা আমার বাপজি নগদ। হ্যাঁ টাকাটা দেন, এই হাত গলিয়ে দিতে হবে বাবু, নাও নাও। সিয়াম মন্ডল সাহেব 500 টাকা নগদ দিয়ে দিলেন, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। কে আছেন একটু হাত তুলেন, আর একটু 500 বলেন, 1000 বলেন, 2000 বলেন। হাগা আক্তারুল মন্ডল সাহেব তার মায়ের মাগফিরাতের জন্য 500 টাকা নগদ দিয়েছেন, একটু দোয়া আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ যেটা নিয়ত করে দান করলেন, যে যা যা দান করছেন তা করবেন, এখনো যারা দেবো কি দেব না চিন্তা করছে, আর যারা দিয়েছে মাবুদ, যারা